তো ওই যে সানডে ডিউটি শুরু, সকাল সকাল নিয়ে যাচ্ছি মামাকে। টাকা হাটে নিয়ে যাচ্ছি, চুলগুলো একেবারে উপরে উঠিয়ে খোপা বেঁধে দিয়েছি। তো যাই হোক, গরমের মধ্যে রোদের মধ্যে বেরোতে শুধু রাগ করে, বেরোতে তো হবেই তাই না, রোদ বলে তো থাকা যাবে না, যে রোদ বলে যে না বেরোবো না, সেটা তো সম্ভব না। আর দেখো এখন সামার টাইম, এখন তো রৌদ্র উঠবেই না, যে তা না, যেমন বৃষ্টি দেবে তেমন রৌদ্র তো উঠবে, দুটোই তো সমান, আমাদের তো প্রকৃতির সবগুলো নিয়মে আমাদের মানতে হবে, তাকে আর বুঝাবে মেয়েকে, তাহলে মুখটা ফুলা, আরে বাবা সর্দি, রৌদ্রের মধ্যে তো বেরোতে হবেই। তো যাই হোক, এখন বাজে 10টা, মামাকে হাটে দিয়ে আবার আনতে যাবো, রান্না বান্না সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, মস্তি করে দেখো। কালকের ভিডিও এডিট করেছি, থাম্বনেল কিছু রেডি করি ছাড়বো, আগে এদিকের কাজকর্ম সেরে নিই। সব কাপড় চোপড় ধুয়ে দিলাম, ভিডিও করবো যে বাইরে সেটার আর কোনো লাইন নেই, এতটা রৌদ্রু, জাস্ট দেখো সূর্যদেব পুরো নিচে আর আমাদের এইদিকের সুপারি গাছ কাটার পর থেকে আরও বেশি পুরো রৌদ্রুটা ওই কলের চাতালে আর এই উঠোনে। মেনে কাকার অবস্থা, সকালবেলা তো আমি একটা বেশি ভারী কিছু খাই না, তো মা পুরি বানিয়েছিল, তার জন্য মা বললো চা খাবি, তো দেখো কাপড় ধুয়ে এসে বসেছি, নাইটিও কিন্তু ভেজা। তারপরে দেখি করে গরু এসেছিল আর কি, ওকে দিয়েছিলাম সবজির খোসা, তো ভাবলাম ওর জন্য একটা আলু নিয়ে আসি, গেট খোলা রেখেছি বলে ও পুরো ঢুকে গেছে, বেরোতেই চাইছি না। আমি তো পরে ক্যামেরাটা অন করেছি, তো দিদাকে বললাম একটু বের করে দাও, তো যাই এটা দিয়ে বের করছে, মারছে না, জাস্ট এটা একটা ইয়ের মতন, এটা দিয়ে বের করছে। তারপরে চলে এসেছি ঘরজার দিয়ে চলে যাবো মামামকে আনতে, 12টা বেজে যাচ্ছে আর্টের থেকে, তো ঘরজার দিয়ে। আর এই ঝুলগুলো কি বলবো, ডেইলি ঝাড়া হয়, ডেইলি যেমন আর কি থাকেই কোথা থেকে যে মাকড়সাগুলো এতটা মানে ওদের প্ল্যান করে, মানে বলে না ঘরের প্ল্যান করতে থাকে, ইঞ্জিনিয়ার থেকেও ডেঞ্জারাস। তো যাই হোক না কেন, এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ঘরটা মুছবো। ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে ঘরটা মুছে নেওয়াটা কিন্তু ভালো, কিন্তু পারবো না, টাইমে হবে না, আমাকে তো আবার দৌড়াদৌড়ি করতে হবে, টাইমে তো চলবে না, টাইমে চলে। আজকে আবার কি হয়েছে, আজকে কমফু ক্লাসটা নেই আর কি, তো তার জন্য নয়তো আজকে বিকালে কমফু ক্লাস থাকার কথা, সানডে। তারপরে চলে এসেছি রান্না করতে, এক তরকারি রান্না করেছি, আলু বেগুন দিয়ে, মাছ দিয়ে, রাত্রে যেহেতু আগের দিন শনিবারে বিকালে সন্ধ্যার সময় যেহেতু মাছ এনে রেখেছিলাম, ওই মাছটাই আলু বেগুন দিয়ে রান্না করছি। তারপরে দেখো একটা গামছা ভিজিয়ে নিয়ে এটা দিয়ে ভালো করে মুখগুলো মুছি, জানি ঠান্ডা লাগবে, সর্দি হবে, আমার মাথা ব্যথা উঠতে পারে, কী করবো, গরমটাই সহ্য করবো। এই যে বাবাকে এখানে, শিব বাবাকে এখানে বসালাম, কারণ এখানে কি হয়, জায়গা হয় না, দাঁড়াও, জায়গার বহুত প্রবলেম হয়ে যায়, একজনের ফুল আরেকজনের ইয়েতে চলে যায়, তো ভাবলাম যে এখানে বসিয়ে দিই, একটা আমার ছিল ছোট্ট মোট্ট আসন, তো এটার মধ্যে বসিয়ে দিয়েছি, সবাই জায়গা হয়ে গেছে, একটু হয়েছে, কিন্তু কী করবো, কিছু করার নেই, তাই না। এখানে ঠাকুরের মানে থালাটা দেবো, শিব বাবাকে যেই থালাতে দিই, থালাটা দেবো, হয়ে যাবে আমার। একজনকে ফ্লাওয়ার দিলে আরেকজনের চড়েনে চলে যায়, এটা কীরকম লাগে দেখতে, তো ভাবলাম যে না, অমিত বলেছিল আমাকে আসার পরে, এবার আগেও বলেছিল, আমি বললাম থাকুক দরকার নেই, এখন ভাবছি ঠিকই কথাটা দরকার, আর এইদিকে এমনি কোনাটা কোনো কাজেও লাগে না, এমনিতেই পড়ে আছে, তো এখানে যদি আমি গুরুদেবের থালা দিয়ে দিই, আর এদিকে তো সব অন্য ঠাকুরের থালা আছে, এখানে গুরুদেবের থালা গ্লাস দিলে, আর এখানে শিব বাবার থালা গ্লাসটা এই জায়গাটাকে দিতে পারবে, তাই না, আলাদাই তো থালা গ্লাস, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠাকুর মানে আমাকে যেরকম রেখেছেন ওনাকেও ওরকমই থাকতে হবে, কিছু করবার নেই। যেদিন আমাকে, আর বলছি না, যাই হোক, তোমরা আশা করি বুঝতেই পারছো, মুখের কথা বলুন, জল পিপাসা, শুধু স্নান করে আসলে আমার জল পিপাসা পায়। শেষ করলাম পুজো দেওয়া, এর রৌদ্র দেখো জাস্ট, ওখানে জানালাটা করবো, আর এই মধ্যে জানালার মধ্যে আমি পর্দা দিই না, কারণ আছে এই গদ্রেসের জন্য আমি হিলাতেও, মানে এটাকে সরাতেও পারি না, আর এদিকে ধুতেও পারি বলে এটা ছেড়ে দিয়েছি, অল্প জায়গা তো, আর বেশি একটা তো করি না। এদিকে আবার সব পর্দাই তো আছে, এইদিকে ওইদিকে সব আছে, এই পর্দা কিন্তু আমার আছে, দিই না আমি। তো এই যে আজকে রান্নাবান্না আমি তো করেছি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, আর মা দিয়েছে চাল কুমড়ো দিয়ে বোধহয় মুগ ডাল, আর হলো এটা হলো কচু দিয়ে, মাছ দিয়ে মা দিয়েছে, আর আমি এক তরকারি করেছি, মা দুপুর দিয়েছে। আর এই যে একজনকে এখানে বসে বসে খাওয়াচ্ছি, আর এখানে কুকারেও ভাত, কারণ যে মর্নিংয়ে ভাত করেছিলাম সেই ভাতটা মামানোর জন্য এটা তো দুপুরবেলা রান্না করেছি। আমাদের রাত্রেও হয়ে যায়, রাত্রে কি লাগবে কি না, আশা তো করি লাগবে না, কিন্তু এখানেও ভাত আছে, আমি তো ওগুলোই খেয়ে নেবো। এভরিওয়ান, এই যে সন্ধ্যাবেলাতে দিয়ে দিয়েছি, এখন বাজে 6:25 হয়ে গেছে, এখন মেয়েকে মিল্ক দেবো, মেয়ে তো মোবাইল নিয়ে ব্যস্ত।
আর আমি এই যে গরমে হালত খারাপ, আজকে যা গরম। তাও ভালো হয়েছে, একটু বোধহয় 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, ঘুম থেকে একটু মুখ টুক দিয়ে একটু ঘুমিয়েছিলাম আজকে। খুব মানে ঘুম এসছে খুব বেশি, জানি না কেন এই গরমের মধ্যেও ঘুমিয়েছি। গরম লেগেছে তবে ঘুমিয়েছি। দেখো অনেকদিন হয়েছে যে গ্রুপ লাগ করিনি। কাপড়গুলো ভাঁজ করতে হবে, করব। আগে চা খাই, তারপরে গরম যতই পড়ুক চাটা তো খেতে হবে, তাই না? কাপড় ধোয়াটা এতটা আমার মানে ইয়ে লাগে না, কাপড় ভাঁজ করা যতটুকু আমার কাছে একটা অনেক বড় একটা প্রবলেম লাগে। কেন জানি না, ভালোই লাগে না, এত বোরিং কাজ লাগে। কিন্তু ভাঁজ তো করতেই হবে। আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, অনেকগুলোই বলতে গেলে। আগে কয়েকটা গুছিয়েও রেখেছিলাম দুপুরবেলা। আর সব কথা বলতে কি, এখন তো রৌদ্র উঠেছে, মানে ভালোই শুকিয়ে যায়, বৃষ্টি দিলে পরে জমে যায়। যে একদম আমার ভালো লাগে না এরকম বৃষ্টির মধ্যে। ঘরেও শুকিয়ে যায়, কিন্তু ওই যে অমিত এসেছিলো না, তার জন্য ও চেয়ারে চুয়ারে কাপড় দিয়ে একদম পছন্দ করে, বলবে থাকুক, রোদ উঠলে ধুয়ে দিও। তো যাই হোক, বেরিয়েও ছিলাম, জিন্স প্যান্ট টুন্ট ওগুলো সব ধুয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, কাজের কোনো শেষ নেই। সন্ধ্যার সময় মেয়েকে বসে আবার পড়ালাম। সামার ভ্যাকেশন বলে তো বসে থাকলে চলবে না, পড়াতে হবে। আর যেহেতু টিউশন আছেই আছে, আর্ট আছে, সব কিছুই তো আছে, তো তার জন্য তো যাই হোক না, রিভিশন তো দেওয়াতেই হবে, ডেলি না সব ভুলে যাবে। আর এই যে আমার দেখো ইয়েলো কালারের নাইটি দুটো হয়ে গেছে, একটা পরে আছি আর একটা ভাঁজ করছে। এই নাইটিটা ছোটো করেছি, না অনেক প্রবলেম হতো এই নাইটিটা নিয়ে। আর এত লম্বা নাইটি না পরা যায় না, আর বেশি একটা মানে একদম ছোট যেটা ভালো লাগে না, একদম একদম দেখতেও বাজে লাগে। তো এমনি হাঁটতে সুবিধা, কিন্তু বাজে লাগে। তো যাই হোক না কেন, মামামের সাথে কথা বলছিলাম, মানে মামামের দিকে সব পড়ছিল, কী বলবো আর, একদম মানে স্কুল নেই বলে না, একদম ঢিলে দিয়ে দিয়েছে পড়াটাকে। এটাই আর কি বলতেছিলাম, যে স্কুল না হলে কি হলো, সব ভুলে ঘ হয়ে যাবে, ঘেটে ঘ হয়ে যাবে। তো দেখো কাপড়গুলো ভাঁজ করছি। আর এই যে অমিতের টি শার্টগুলো ও নিয়ে যায়নি, এগুলো এসে পরে আবার যাওয়ার সময় রেখে যায়, ওই আমি রেখে দিই। তো টিভিটা চালিয়েছি, টিভিটা চালিয়ে সেটিং করলাম নিজের ব্লগগুলোই নিজে। আমি আমার ব্লগগুলো মোবাইলে দেখতে পারবো না, দেখা ঠিক না। তো যাই হোক না কেন, তো আমি টিভিতেই আর কি দেখার চেষ্টা করি, বসে বসে দেখছিলাম। অনেক দিনের ব্লগ জমেছিল, দেখা হয়নি, তার জন্য এগুলো একটা বসে বসে দেখছিলাম। টিভিটাও আবার ছাট করে বন্ধ করে দিলাম, কারণ হলো আকাশ খুব বেশি মেঘে ডাকছে আর কি। আমার এই জিনিসটা খুব বেশি ভয় লাগে, আমি এরকমই করি, যে বাবা দরকার নেই, আমি লাগে পরে দেখবো। কিন্তু এখন যদি আমি চালিয়ে রাখি, যদি আমার নষ্ট হয়ে যায় জিনিস, যতই হোক না কেন, বা নিজের একদম দোষে নষ্ট করবো না, যে এখনই এটা দেখতে হবে, তা তো কোনো ইম্পর্ট্যান্ট নেই। তো এখন দেখো আমার যে কোথাও যেহেতু বাইরে যাই, সেই কাপড়গুলো আমি ওয়ার্ড্রোবেই রাখি, আর ঘরে পরার কাপড়গুলো গোদরেজে রাখি। গোদরেজের যা অবস্থা, ওয়ার্ড্রোবটা চাও মোটামুটি একটা ঠিক আছে, বুঝতেই পারছো। আর এই যে মেয়ের এই টেবিলটা আর কি একটু ঝেড়ে দিয়েছি, দেখো কি অবস্থা করেছে, সিজার। আর এই ক্যাসপেন তো মামামের লাগে না, একটা প্রজেক্ট বানাতে লাগবে বলে একটা ছোট্ট প্যাকেট এনে দিয়েছি। আর এই যে গোপাল ঠাকুরটা না, ওর পাপা মামামকে আর কি এনে দিয়েছিল, অনেক বছর হয়েছে, নাই করেও 4-5 বছর হয়েছে। মেয়ে কী করে এই টেবিলের মধ্যে ওকে সাজিয়ে রেখে দেয়। তো আমি এই যে সিজার যেগুলো ঢুকিয়ে নেবো, মামামে এগুলো দিয়ে সারাদিন কাটতে থাকে, কেটে কুটে কি ক্রাফট টাফট বানায়, এমনি তো ভালোই বানাতে পারি না। আর আজকাল দেখো আমার মডুলারের উপরে অনেক কসমেটিক জিনিস নেই, কারণ আমার মেয়ের আজকাল নতুন একটা গুণ হয়েছে, যে সব কিছু ধরে, সব কিছু বের করবে, ধরবে, নষ্ট করবে। এটা যেই জিনিসটা ছোটো সময় করতে ছিল, সেই জিনিসটা এখন বড় হয়ে করছে, বলে না মানুষে। তো যাই হোক না কেন, আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে নো স্কিপ করে দেখবে, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো। বাই।